আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন একটা ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে গুগলের কিন্তু একটা নতুন সার্ভিস হচ্ছে এআই। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো গুগলের যে এআই এটার নাম হচ্ছে বার্ড। আজকের ভিডিওতে আমরা শিখব গুগলের এআই বা গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ব্যবহার করে এবং এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা কি সুবিধা পেতে পারি। আশা করি গুগলের এআই এক্সপার্ট হতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো শুরুতেই গুগলের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার জন্য আমরা চলে যাব গুগলে। এই হচ্ছে গুগল এবং গুগলে আসার পর এই সার্চ অপশনে আমরা এখান থেকে সার্চ করে দেব গুগল এআই বার্ড লিখে আমি ইন্টারে প্রেস করে দেব। ক্লিক করার সাথে সাথে গুগলের যে নতুন সার্ভিস এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এটার নাম হচ্ছে বার্ড, এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কিন্তু আমাদের সামনে চলে আসছে এবং চ্যাট বেস এআই টুল ফ্রম গুগল, এটা কিন্তু গুগলের একটা সার্ভিস এবং আমরা যদি গুগলের যে এআই রয়েছে এটা ব্যবহার করতে চাই তখন কিন্তু আমরা এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেব। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসে, কারণ এআই কিন্তু এর আগে আমরা ইউজ করি নাই এবং এখানে দেখতে পাচ্ছেন বার্ড এ কনভারসেশনাল এআই টুল বাই গুগল। ঠিক আছে, তো আমরা এটাকে যদি ইউজ করতে চাই ট্রাই বার্ড এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে টার্মস অ্যান্ড প্রাইভেসি এরকম কিছু কন্ডিশন আসবে, এগুলা চাইলে আপনি পড়ে নিতে পারেন। তো আমরা যেহেতু এগুলো মানতেই হবে তো আমি আর এগুলো পড়তে চাচ্ছি না। এখান থেকে আমি আরেকটু নিচে যাওয়ার পর আই এগ্রি, মানে গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে গেলে তাদের যে শর্ত রয়েছে সেগুলো আমাদেরকে মানতে হবে। তো আমি এখান থেকে মেনে এই আই এগ্রিতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরেকটা অপশন চলে আসবে, এখানে আমরা কন্টিনিউ দিয়ে দেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এআইয়ের মেইন ইন্টারফেস চলে আসছে এবং এখান থেকে আমরা এআইটা ব্যবহার করতে পারবো এবং এই এআই আসলে কি কাজ করতে পারে দেখেন, আন্ডারস্ট্যান্ড কি বুঝতে পারে এবং ক্রিয়েট সে কী করতে পারে, এক্সপ্লোর করতে পারে, সবগুলো বিষয় রয়েছে। তো আমরা এত ডিটেলসে যাব না, যেহেতু এটা আমাদের বেসিক মানুষদের জন্য করা। আমরা বেসিক কিছু বিষয় জানবো যে আসলে এআই দিয়ে কি কাজ করা যায়, কিভাবে করা যায়, সেই বিষয়টা আমরা জানতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন হাই আই এম বার্ড। তো এই বার্ডকে আসলে আমরা জিজ্ঞেস করব বা আমরা প্রশ্ন করে দেব যে তুমি আসলে আমাদেরকে কি দিতে পারো বা তুমি কি করে দিতে পারো, সেই বিষয়গুলো জানার জন্য একদম নিচে চলে যাব এবং এখানে দেখেন সার্চ করার একটা অপশন রয়েছে। এই যে এখানে আমরা যদি এখানে লিখে দেই, মানে এই বার্ডকে আমরা যা কিছু লিখে দেই বা যা কিছু জানতে চাই সে কিন্তু আমাদেরকে লিখে আনসার দিয়ে দিবে। ঠিক আছে, তো আগের যে চ্যাট জিপিটি ছিল মানে এআই, সেটা থেকে এটাকে আরেকটু আপডেট করা হয়েছে। যেমন এখানে দেখেন মাইক্রোফোন অ্যাড করা হয়েছে, আপনি চাইলে মানে ভয়েস দিয়েও কিন্তু সার্চ করতে পারবেন। এটা যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে মাইক্রোফোন থাকে, এখানে ক্লিক করলে কিন্তু মাইক্রোফোন মানে অ্যালাউ করবে, তখন আপনি কথা বলে এটা সার্চ করে দিবে। তো আমরা গুগলের এআইকে লিখে কিছু প্রশ্ন করতে চাই, দেখি আসলে বার্ড আমাদেরকে কি উত্তর দেয়। ঠিক আছে, তো গুগলের এআই কিন্তু সব ধরনের ভাষাই বোঝে। আমরা চাইলে এখানে বাংলাও লিখতে পারি, আবার চাইলে আমরা ইংলিশও লিখতে পারি, যে কোনো ভাষায় লিখেন, আরবিও লিখতে পারেন, তাহলে আরবি উত্তর দিবে, বাংলা লিখলে বাংলা উত্তর দিবে। তো শুরুতেই আমরা গুগলের এআই দিয়ে একটা কবিতা লেখাতে চাই। কবিতা কিন্তু আপনি যে কোনো কবিতা লেখাতে পারেন, সেটা দেশের কবিতা হতে পারে, সেটা ন্যাচারাল কোনো সিনারির কবিতা হতে পারে, কোনো প্রেমের কবিতা হতে পারে, যে কোনো কবিতা হতে পারে। আপনি কিন্তু এখানে লিখে দিলেই ওই কবিতাটা আপনাকে এআই লিখে দিবে। ঠিক আছে, তো আমরা এখানে আমি যেহেতু বেসিক আইটি নিয়ে কাজ করি, দেখি মানে এই গুগলের যে এআই রয়েছে বেসিক আইটি একাডেমি নিয়ে কোনো একটা কবিতা লিখতে পারে কিনা আমরা একটু সার্চ করি। আমি এখানে লিখে দিচ্ছি বেসিক আইটি একাডেমি নিয়ে কবিতা। ঠিক আছে, লিখে এই যে দেখতে পাচ্ছেন সাবমিট, এখানে আমি একটা ক্লিক করে দেবো। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এআই কিন্তু কাজ শুরু করে দিয়েছে। যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মুহূর্তে কিন্তু একটা কবিতা লিখে দিয়েছে। ঠিক আছে, বেসিক আইটি একাডেমি, আইটি শিক্ষার এক স্বপ্নপুরী, বেসিক আইটি একাডেমি, নতুন প্রজন্মের ভবিষ্যৎ এখানেই গড়ে ওঠে। ঠিক আছে, দেখি এটা মোটামুটি চমৎকার একটা কবিতা লিখে দিয়েছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি বাংলা লেখেন বা ইংলিশ লেখেন, এখানে কিন্তু চলে আসবে এবং এটাকে কিন্তু আবার আরেকটু আপডেট করা হয়েছে। এখানে চাইলে আপনি এখানে যা লিখেছে আপনি শুনতেও পারবেন। ঠিক আছে, আমি যদি এখান থেকে এই যে লিসেনের মধ্যে ক্লিক করে দিই তখন কিন্তু এই কবিতাটা পরে আমাকে শোনাবে। ঠিক আছে, এআই কিন্তু বলতেও পারে। ঠিক আছে, আমি একটু ক্লিক করে দিই। বেসিক আইটি একাডেমি, অন্ধকারে আলোর ঝলক, নতুন দিগন্তের পথ দেখায়। বেসিক আইটি একাডেমি, অদম্য সাহসী তরুণদের ঘর। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, ডেটা সায়েন্স, সব কিছুই শিখতে পারো এখানে। অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে তুমি পাবে দক্ষতা। বেসিক আইটি একাডেমি
তোমার ভবিষ্যতের উন্নয়নের চাবিকাঠি। আসো সবাই মিলে এগিয়ে যাই, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি, বেসিক আইটি একাডেমির হাত ধরে নতুন দিগন্তের পথে। লেখক মুহাম্মদ আশিক জুনাইদ আল কাদেরী। মূল্যায়ন: এই কবিতাটি বেসিক আইটি একাডেমির উদ্দেশ্য, লক্ষ্য এবং অর্জনগুলিকে তুলে ধরেছে। কবিতাটিতে বলা হয়েছে যে বেসিক আইটি একাডেমি একটি অন্ধকারে আলোর ঝলক, যা নতুন দিগন্তের পথ দেখায়। কবিতাটিতে আরও বলা হয়েছে যে বেসিক আইটি একাডেমি অদম্য সাহসী তরুণদের ঘর, যারা প্রযুক্তি শিখে তাদের ভবিষ্যতের উন্নতিতে অবদান রাখতে চায়। আচ্ছা, এখানে বলে নেই এই কবিতা কিন্তু আমি লিখি নাই, এখানে লেখক মোহাম্মদ আশিক জুনাইদ নাম দিয়েছে, কিন্তু আসলে এই কবিতা লিখে নেই, ওই আমাকে কবিতা লিখে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আরেকবার এখানে লিখে দিই যে বেসিক আইটি একাডেমির কবিতা, দেখি এখন কি কবিতা দেয়। ও আসলে কিন্তু বারবারই চেঞ্জ করবে, এই যে আবার শুরু করেছে নতুন কবিতা লেখে। এখন দেখি কার নাম দেয় বা কি লেখে, ঠিক আছে। তো নতুন করে সার্চ করার পর এখন কিন্তু আরেকটা কবিতা চলে আসে, আমরা এটাকে একটু শুনতে চাই, দেখি কি আসে। বেসিক আইটি একাডেমি, আইটি শিক্ষার এক স্বপ্ন পড়ি। বেসিক আইটি একাডেমি, নতুন প্রজন্মের ভবিষ্যৎ এখানেই গড়ে ওঠে। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং সবই শিখতে পারা যায় এখানেই। অসাধারণ শিক্ষক মণ্ডলী, দক্ষতায় অনন্য শিক্ষার্থীদের সাফল্যের তারা সবসময় পাশে। বেসিক আইটি একাডেমি একটি আলোর পথ, যারা স্বপ্ন দেখে তাদের জন্যই। তারা চিহ্ন বাংলাদেশের আইটি জগতে বেসিক আইটি একাডেমির অবদান অনস্বীকার্য। তারা নিরলস কাজ করে নতুন প্রজন্মকে আইটিতে দক্ষ করে তোলার জন্য, তারা চিহ্ন। ওকে, আসলে মানে এখানে কিন্তু আর ওই নামটা আসে নাই। তো আসলে এই এআই কিন্তু মানে প্রতি মুহূর্তে আপনি যতবার দিবেন ততবারই কিন্তু নতুন একটা কবিতা আপনাকে লিখে দেবে বা নতুন করে সাজিয়ে দেবে। এটা শুধু এই কবিতা না, যে কোনো বিষয় হতে পারে। তো ভিডিও কিন্তু একটু লম্বা হবে, কারণ আমরা এই এআই দিয়ে আর কি করা যায় অনেকগুলো বিষয় জানবো, যাতে আপনারা গুগলের যে এআই রয়েছে সেটা সম্পর্কে এক্সপার্ট হতে পারেন। চলুন আমরা এর পরবর্তী বিষয়গুলো জানার চেষ্টা করি। তো আমরা কিন্তু এআই দিয়ে কবিতা লেখাতে পারলাম, এখন আমরা চাইলে ইংলিশেও লেখাতে পারি বা যে কোনো বিষয় নিয়ে করতে পারি। তো এখন আমরা একটু ভিন্ন কিছু দেখতে চাই বা ইংলিশে কোনো কিছু লিখতে পারে কি না সেটা জানতে চাই। তো আসলে এখানে কিন্তু আমি শুধু বেসিক একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে, আপনারা আরও আপনাদের মতো করে এখানে সার্চ করবেন, আপনাদের মতো করে মানে এআইকে কমান্ড করবেন, সে আপনাদেরকে ওই রেজাল্টটা কিন্তু দিবে, ঠিক আছে। তো এখন আমরা একটু দেখতে চাই যে বেসিক আইটি সম্পর্কে ইংলিশে একটা কবিতা যদি জিজ্ঞেস করি যে পোয়েম অ্যাবাউট বেসিক আইটি একাডেমি, আমরা এখান থেকে এই যে সার্চ করে দিচ্ছি বা সাবমিট করে দিচ্ছি, দেখি ইংলিশে কোনো একটা কবিতা লিখতে পারে কি না যে অ্যাবাউট বেসিক আইটি একাডেমি, দেখি। ঠিক আছে, অলরেডি কবিতা বানানো শুরু করেছে। হ্যাঁ, কবিতা কিন্তু রেডি, এই যে দেখতে পাচ্ছেন। আমরা চাইলে এখান থেকে শুনতে পারি, পরেও দেখতে পারি। আমরা যদি এখান থেকে শুনি একটু। Basic IT Academy. In the realm of knowledge and skill, Basic IT Academy stands tall, a beacon of hope, a guiding light for all who seek to learn and grow. From graphics design to web development, digital marketing to pro. আচ্ছা, আমরা বুঝতে পারছি যে সে আসলে কিন্তু কবিতা লিখতে পারে বেসিক আইটি সম্পর্কে। তো আমি আসলে একটু সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ বেসিক আইটি সম্পর্কে একটা কবিতা লিখে দিবে এটা আমি কল্পনা করতে পারিনি। ঠিক আছে, এটা এআই কিন্তু সম্ভব। আমাকে যদি বলতো কেউ যে বেসিক আইটি সম্পর্কে একটা কবিতা লিখতে, আমি কিন্তু সেটা পারবো না, কিন্তু এআই দ্বারা সেটা সম্ভব হয়েছে। তো এআই দিয়ে কিন্তু শুধু এটা না, এআই দিয়ে আপনি কোড লেখাতে পারেন, এআই দিয়ে কিন্তু আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, এআই দিয়ে কিন্তু আপনি বিভিন্ন অ্যাপস তৈরি করতে পারেন, অনেক কাজ করা যায়। ঠিক আছে, আমরা কিন্তু আজকে বেসিক বিষয়গুলো জানবো। তো এই পর্যায়ে আমরা এআই দিয়ে আর কি করা যায় সেই বিষয়গুলো জানার চেষ্টা করি। তো গুগলের এআই দিয়ে আমরা এখন একটু ভিন্ন কাজ করতে চাই, সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ যদি লেখাতে চাই। ধরেন আমি এখানে লিখে দিই প্যারাগ্রাফ রাইটিং মাই প্যাট ক্যাট। ঠিক আছে, লিখে আমি এখান থেকে এই যে সাবমিটে ক্লিক করে দিলাম। দেখি আসলে কি টাইপের প্যারাগ্রাফ ও লিখতে পারে। ঠিক আছে, আসলে ও সব টাইপের কাজে আপনাকে করতে পারবে। তবে গুগলের যে এই এআই, এটা কিন্তু এখনও মানে প্রক্রিয়াধীন, এটা কিন্তু এখনও এক্সপেরিমেন্ট চলতেছে, এখনও পুরোপুরি মানে রেডি হয় নাই, জাস্ট আপডেট হচ্ছে আস্তে আস্তে। মানে যখন ফুললি এটা কার্যক্রম শুরু করবে তখন কিন্তু এখানে অনেক কিছু করা যাবে। ঠিক আছে, দেখেন আমাদেরকে কিন্তু একটা চমৎকার প্যারাগ্রাফ লিখে দিল বিড়াল সম্পর্কে। তো এখানে যে প্যারাগ্রাফটা আমাদেরকে লিখে দিল গুগলের এআই, আমরা চাইলে এই লেখাটাকে কপি করে নিতে পারি এবং চাইলে এটাকে শেয়ার করে দিতে পারি। এবং এখানে দেখেন একটা অপশন রয়েছে মোর অপশন, এখানে দিলে যদি আমি কপিতে ক্লিক করে দিই, পুরো লেখাটা কিন্তু কপি হয়ে গেলো। এখান থেকে আমরা ওয়ার্ড ফাইলে নিয়ে যেতে পারবো, প্রিন্ট করতে পারবো। এবং এখানে যদি আমরা কোড লেখাতে চাই, ধরেন ওয়েবসাইট কোড,
দিয়ে আমি এখান থেকে এই যে সাবমিটে ক্লিক করে দিলাম। দেখি এখন কি আসে। আসলে আগে বলে নিই, ওয়েবসাইটের যে কোডিং সেটা কিন্তু আমি নিজেও জানি না, জাস্ট এখান থেকে মানে ও আসলে কি পারে সেটা জানার জন্য আমি দিলাম। দেখেন অলরেডি কোড কিন্তু চলে আসে, বা এটা জানি না, আমি বুঝিও না কোড। তো জাস্ট এখানে দেখলাম যে ও আসলে কী দেয়, এখানে কিন্তু কোডিং চলে আসছে। ঠিক আছে, ওয়েবসাইট তৈরি করার জন্য যে কোড লাগে সেই কোড কিন্তু এখানে দিয়ে দিল। তো এখানে কিন্তু আরও অনেকগুলো সুবিধা রয়েছে। এখানে যে সার্চগুলো আমরা করেছি সবগুলো রয়েছে। আমরা চাইলে এগুলোকে পিন করে রাখতে পারবো। এই যে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করলে দেখেন পিন, মানে হতে পারে না যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের রেগুলার এখানে সার্চ করতে হতে পারে বা এই দিয়ে কাজ করাতে হতে পারে। যেমন ধরেন ইমেল লেখা, আমি কোনো একটা ইমেলের ফরম্যাট চাচ্ছি, যে স্পেশাল ইমেল, আমি হয়তো ওইভাবে ইমেল লিখতে পারি না। তো আমি যদি এআই দিয়ে করাতে চাই সেটা কিন্তু খুব সহজে করতে পারি, যে আমাকে একটা বসের কাছে আমি একটা মেল করব, অথবা ছুটির জন্য আমি একটা অ্যাপ্লিকেশন করব, আমাকে সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন লিখে দাও, সে কিন্তু আমাকে লিখে দিবে। ঠিক আছে, চলুন দেখি এটা করা যায় কিনা। তো ছুটির জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আমরা এখানে লিখে দিব হচ্ছে অ্যাপ্লিকেশন ফর লিভ। আমি এখানে লিখে ইন্টার প্রেস করে দিলাম, এবং দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু একটা অ্যাপ্লিকেশনের যে ড্রাফট সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি। এই যে চলে আসছে। ঠিক আছে, তো আসলে কি কি লিখতে হবে, কিভাবে সাজাতে হবে, টোটাল বিষয়টা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা সর্বশেষ আমরা যে বিষয়টা দেখতে চাই সেটা হচ্ছে গুগলের যে বার্ড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে তো আসলে অনেক কিছুই করে দিতে পারে। তো দেখি একটা কবিতা লিখতে পারে কিনা। তো আমি এখানে লিখে দিই হচ্ছে প্রেমের কবিতা, লিখে এখানে সাবমিট করে দিই। দেখি কয়েক সেকেন্ডে ও আসলে কবিতা লিখতে পারে কিনা। জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু ও আমাকে একটা প্রেমের কবিতা লিখে দিছে। প্রেম কি একটি অনুভূতি যার কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো কবিতা লিখতে পারেন। ঠিক আছে, আসলে এআই কিন্তু অনলাইন দুনিয়ায় বা আইটি জগতে একটা হইচই ফেলে দিয়েছে, এবং এটার কিন্তু বড় ধরনের একটা প্রভাব আমাদের মধ্যে পড়তে যাচ্ছে, এবং এটা কিন্তু আমাদের কাজকে অনেক বেশি সহজ করে দেবে। আমরা এখান থেকে অনেক বেশি উপকৃত হব আশা করি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আসলে এটার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে এআই সম্পর্কে একটু পরিচয় করে দেওয়া, বা গুগলের যে এআই সেটা আসলে আমাদেরকে কি কি করে দিতে পারে। জাস্ট কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেখালাম যে এআই দিয়ে আসলে কি করা যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে আপনি একটা কমেন্ট করে লিখে দিবেন আপনার ভালো লাগার বিষয়টি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।